বাজারে এখন আম ছিমের বিচি দেখা যাচ্ছে। এই সিজনে আম অনেক সময় দেখা যায় যে শুধু ছিমের বিচিটাই বিক্রি হয়। তো বাজার থেকে এরকম ছিমের বিচি নিয়ে এসে আমি রুই মাছ দিয়ে রান্না করেছি। তো কেমন করে রান্না করেছি আমি একটু ভিডিওটা শেয়ার করছি। ১ম এ ছিমগুলো আগে ভিজানো অবস্থায় ছিল এবং ভিজে নিয়ে আমি এভাবে আ এর উপরের খোসাটা এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আসলে কোনো মজাদার জিনিস, টেস্টি জিনিস খাইতে চাইলে একটু কষ্ট করেই খাইতে হয়, এটাই স্বাভাবিক। তো দেখুন কত সুন্দরভাবে সবগুলো ছিমের বিচি আমি এইভাবে সুন্দরভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা। তো ১ম এ মাছগুলোকে আমি আগে একটু ভাজিয়ে নেব। ১ম এ আমি ভেবেছিলাম যে এই কড়াইয়ে হয়তো মাছগুলো লেগে যাবে না। তো আমার ধারণাটা ভুল হয়ে গেছে। তো মাছগুলো ভাজার সময় একটু লেগে গিয়েছিল। এজন্য আমার পারফেক্টলি ভাবে ভাজা হয়নি। যাই হোক এখন আমি রান্নার জন্য ওই একই তেলেতে আমি পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা হয়ে আসলে সব মসলাগুলো আমি কষিয়ে নেব। এখানে আমি আদা রসুন বাটা, একটু করে জিরা গুঁড়া, তারপর লবণ হলুদ দিয়ে এখানে আমি মসলাগুলো কষিয়ে নিচ্ছি। এবার কষানো একটু হয়ে আসলে আমি ছিমের বিচিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আমি এখানে এখন একটু কষিয়ে নিচ্ছি। এই ছিমের বিচিগুলো এখন কষানো হয়ে গেলে যেহেতু এটা সিদ্ধ হতে হবে, ভাজা মাছ দিয়ে রান্না করব তো এজন্য আর একটু পানি দিয়ে আমি একটু ঢেকে এখানে সিদ্ধ করে নেব। তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এখন রান্নার জন্য ফাইনালি আমি আরেকটু পানি দিয়ে নেব। এই পানিটা এখন আর একটু হাফ সিদ্ধ হয়ে আসলে এটা একটু ঝোল করেই রান্না করতে হবে। বেশি শুকনা করে রান্না করা যাবে না। ছিমের বিচি পরে এমনিতেই ঝোলটা টেনে নিয়ে নেয়। তো এই অবস্থায় যখন বলক এসে যাবে তারপর আমি মাছগুলো এখানে ছেড়ে দেব। সবগুলো মাছ এইভাবে ছেড়ে দিয়ে এটা ভাজা মাছ দিয়েই করতে হবে। যদি কেউ কাঁচা মাছ দিয়ে করতে চায় তাহলে একটু ফর্মুলাটা অন্যরকম হয়ে যাবে। তো যাই হোক এখন আমার মাছ রান্না প্রায় শেষ ছিমের বিচি দিয়ে। তবে অনেক টেস্টি একটা খাবার। আপনারা তৈরি করে খেয়ে দেখবেন অনেক মজা। আসলে সিজনালি এরকম আলাদা রকমের খাবার খাইতে বেশ ভালো লাগে।